ন্যূনতম মজুরি 12,500 টাকা। আমরা চাই আমাদের বেতন এ দিয়ে চলে না, যে দ্রব্যমূল্যের দাম আমরা নিজে খেয়ে পরে বাঁচতে পারি না। আমরা বাংলাদেশের শ্রমিক, তাদের কাজ করব, কিন্তু আমরা বাংলাদেশের শ্রমিক কেন এত সুবিধা বঞ্চিত হব? এত কোটি কোটি ডলার তাদের ইনকাম করে দিয়ে আমরা 2 টাকা ভালো মতো বাঁচার মতো পাই না। মানে আমি যদি চাউল কিনি তাহলে ডাউল কেনার টাকা থাকে না, আর যদি ডাউল কিনি তাহলে চাউল কেনার টাকা থাকে না। যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের রেশনিং কার্ডের ব্যবস্থা করবে, কিন্তু আজ পর্যন্ত 6 মাস হয়ে যাইতেছে, আমরা আজ পর্যন্ত রেশনিং ব্যবস্থা পাইতেছি না। তাই আমাদের কাছে সরকারের কাছে আহ্বান জানাইতেছি, আমরা গার্মেন্টস শ্রমিকরা যেন ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি, আমাদের বাচ্চাদের ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারি, দ্রব্যমূল্যের দাম যেন কমাইতে পারে, আর প্রতি বছর যেন বাড়ি ভাড়া বাড়াইতে না পারে। তাই আপনাদেরকে আমরা সরকারের কাছে আহ্বান জানাইতেছি, আমাদের এই দাবি তাড়াতাড়ি যেন পূর্ণ করে আমাদের মনের সামনে ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি, এটা আমাদের সরকারের কাছে আহ্বান জানাইতেছি। ন্যূনতম মজুরি 12,500 টাকা। আমরা চাই আমাদের বেতন এ দিয়ে চলে না, যে দ্রব্যমূল্যের দাম আমরা নিজে খেয়ে পরে বাঁচতে পারি না। তাহলে আমাদের বাচ্চাদের আমরা কিভাবে ভালো স্কুলে লেখাপড়া করাবো? তারা পুষ্টির অভাবে মারা যেতেছে, তারা কত অসুখ বুঝতেছে, ভালো মতো খেয়ে খাওয়াইতে পারি না, ভালো লেখাপড়া করাইতে পারি না, ভালো জায়গায় ঘুরতে দিয়ে যেতে পারি না। আমরা অনেক সমস্যা আছে, আমাদের কাছ থেকে ভাইয়ার ব্যাংক অনেক মুনাফা নিয়ে যাইতেছে, কিন্তু আমরা আমাদের মতো শ্রমিক এত কোটি কোটি ডলার তাদের ইনকাম করে দিয়ে আমরা 2 টাকা ভালো মতো বাঁচার মতো পাই না। তাই আমাদের সরকারের কাছে আহ্বান যে আমরা বাঁচার মতো মজুরি চাই এবং রেশনিং কার্ড চাই, ভালো মতো আমরা গার্মেন্টস শ্রমিকরা খেয়ে পরে বাঁচতে চাই। আমাদের কাজের ন্যায্য মূল্য দিচ্ছে না, কিন্তু তারা আমাদের কাছ থেকে ঠিকই তাদের মুনাফা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দেশের যে আইন, তাদের দেশের যে নিয়ম, সেই নিয়মটা কেন আমরা পাবো না? আমরা তো তাদেরই কাজ করছি। তাদের দেশে বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের কারখানাগুলোতে ডে কেয়ার সেন্টার আছে, তারা সঠিক মজুরি পাচ্ছে, তাদের শ্রমিকরা, তাদের বাচ্চারা সুষম খাদ্য পাচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের শ্রমিক, তাদের কাজ করব, কিন্তু আমরা বাংলাদেশের শ্রমিক কেন এত সুবিধা বঞ্চিত হব? আমরা যদি নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এবং সঠিক মজুরির জন্য যদি আমরা সুষম খাদ্য না পাই, আমরা মানসিকভাবে, শারীরিকভাবে কিভাবে সুস্থ থাকব? আমি একজন শ্রমিক, আমি যদি খাদ্যের অভাবে সুস্থই না থাকি, তাহলে আমি কিভাবে আমার গার্মেন্টসের মেশিন চালাবো? আমি যদি আমার অর্থনৈতিক চাকা সচল করতে না পারি, আমি একা না, আমার হাজার হাজার নারী শ্রমিক ভাই বোন আছে, তারা যদি তাদের সুষম খাদ্যের অভাবে অসুস্থতায় ভোগে, তাহলে তারা কিভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে? আজকে আমরা এই মানববন্ধনে সবাই এসেছি কারণ আমাদের বাঁচার মতো মজুরি দেওয়া হয় নাই। কিছুদিন আগে যে ন্যূনতম মজুরি বোর্ড নির্ধারিত করেছে, সেটা আমাদের জীবন মানের কোনো উন্নতি হয়নি, বরঞ্চ আরো ক্ষতি হয়েছে। বেতন বাড়ার সাথে সাথে আমাদের ঘর ভাড়া বেড়েছে, আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এতে আমাদের কোনো উপকার হয়নি। তাই আমরা এখানে এসেছি ন্যূনতম মজুরি বোর্ড পুনরায় নির্ধারণ করার জন্য, এবং আমাদের যে বাচ্চা কাচ্চা, আমরা ভালো পড়াশোনা করতে পারি না, আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা করতে পারি না, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা কর্ম হারাচ্ছি, আমরা দুর্বল হয়ে কর্ম হারাচ্ছি। তাই আমরা এই সমাবেশ যে ন্যায্য মূল্য আমাদের দিতে হবে, এবং এক দেশে 2 আইন চলবে না, আমাদের রেশনের ব্যবস্থা করা হবে, আমাদের পেনশনের ব্যবস্থা করা হোক অবিলম্বে। এই দাবিতে আজকে আমরা এই সমাবেশ দেখেছি। 12,500 টাকা বেতন, এই বেতনে তো আমরা চলতেই পারি না। যে কোনো একটা টিন সেট বাসা যদি আমি নিই, 6 থেকে 6,500 টাকা রুম ভাড়া, এরপরে আমার পুরো মাসের যদি আমার ফ্যামিলিতে 3 জন মানুষ থাকে, তাহলে আমার ছোট্ট এক রুমের একটা রুম নেওয়া লাগে 6,500 টাকা ভাড়া একটা রুমের। এরপরে আমার চাউল আছে, ডাউল আছে, মানে আমি গরুর গোশত নাই খাইলাম, কিন্তু আমার বাচ্চাটারও তো মাস শেষে একবার মুরগির গোশত খাইতে দিতে হয়। মানে আমি যদি চাউল কিনি তাহলে ডাউল কেনার টাকা থাকে না, আর যদি ডাউল কিনি তাহলে চাউল কেনার টাকা থাকে না। বাজারে গেলে আমরা ভালো ভালো জিনিস দেখতে পারি, কিন্তু কেনার মতো সাধ্য আমাদের নেই। আমরা গার্মেন্টস শ্রমিক বাংলাদেশের মধ্যে অনেক অবহেলিত এবং